أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لا يحب المستكبرين. وقال النبي صلى الله عليه وسلم: الكبر بطر الحق وغمط الناس. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করেছেন। সেই আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা নবী মুহাম্মদ তার উপরে হাজার কোটি দুরূদ সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে অহংকার। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষের মধ্যে কেউ কালো, কেউ সাদা, কেউ ধনী, কেউ গরিব, মানুষের মধ্যে এই ভেদাভেদ মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষকে কোনো না কোনো কাজে, কোনো না কোনো প্রয়োজনে অন্য সাহায্য দিতে হয়। তাই মানুষকে অহংকার করে মোটেও সাজে না। মহান আল্লাহ তাআলা বলেন, লা জারামা, ইয়াতে কোনো সন্দেহ নাই, আন্না আল্লাহ ইয়ালামু মা ইয়াসিরুনা ওয়া মা ইউলিনুন, যে আল্লাহ তাআলা জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, এবং আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। ওয়ালা তামশি, তুমি চলিও না ফিল আরদি, জমিনের বুকে বরহান, অহংকার করে। তুমি জমিনের বুকে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিবাল আরদা, নিশ্চয় তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং পাহাড়ের উচ্চতায় পৌঁছাতেও পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয় যে প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, বরং সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংযত করে রাখতে পারে, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من ذرة من كبر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। فقال رجل, তখন এক ব্যক্তি বলল, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা থাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানা। কেউ তো পছন্দ করে যে তার পোশাক ভালো হোক, তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক। এটাও কি অহংকার? قال নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। তাহলে অহংকার কি? আল কিবারু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো মানুষকে তুচ্ছ ও হীন মনে করা, অহংকার করে কিছু জিনিসকে পরিত্যাগ করা। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل النار أحد في قلبه مثقال حبة من خردل من إيمان। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ সম ঈমান আছে, সে জাহান্নামে যাবে না। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবর, এবং যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জাহান্নামে যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যে ব্যক্তি অহংকার করে বিচরণ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম রেডি করে রেখেছে। মহান আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ব্যক্তি এসে বলল, আউসুনি, আমাকে উপদেশ দিন। ইয়া রাসূলুল্লাহ, আউসুনি, আমাকে উপদেশ দিন। ক্বালা লা তাগদাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না। ফাওয়াদ্দালা যালিকা মিরারান ক্বালা লা তাগদাব। সে ব্যক্তি কয়েকবার একই কথা বারবার জিজ্ঞাসা করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার এই জবাব দিলেন, তুমি রাগ করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারা। যে অহংকার মুসল পায়ের নিচের লুঙ্গি ঝুলিয়ে পড়ে, যে অহংকার মুসল পায়ের নিচের লুঙ্গি ঝুলিয়ে রাখে, মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে দৃষ্টি তাকাবেন না। এখানে আমরা কইতে বলছি আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।